আমরা আগামী মাসের 12 তারিখে, জুলাই 12 তারিখে সিনেমাটা রিলিজ করার চিন্তা ভাবনা করতেছি। সিনেমার নাম বাদশা দ্য কিং। এটার পরিচালক হলো ইভান মল্লিক, আর এই সিনেমার প্রডিউসার আমি হিরো আলম। আর এই সিনেমাতে আমার সাথে আছে নবাগত নায়ক হিসেবে রিয়ামণি, কাজী আচ্ছার, চিত্রনায়িকা একা, গাঙ্গুয়া, মেহেদি ভাই, তনু পান্ডে, আরো অনেক গুণী শিল্পীরা এই সিনেমাতে অভিনয় করেছেন। আলম ভাই, ঈদের ছবিটা মুক্তি না দিয়ে ঈদের পর আসলে আপনারা মুক্তি দেওয়ার কারণটা কি? যদিও পরিচালক বলবে, তারপর আসলে একজন হিরো হিসেবে আপনার কোনো পরামর্শ ছিল কিনা, বা কি কারণে আসলে ঈদের পর হচ্ছে? দেখুন, বছরে দুইটাই সবাই মনে করেন সাকিব ভাই সিনেমা চালাতে চায়, যে সাকিব ভাইয়ের সাথে মনে করেন এমন কোন সিনেমা ঈদে আসে তারা কিন্তু কেউ পারেনি। যে আমরা চাইনি, যেহেতু আমি সিনেমাটা বানাচ্ছি সবাইকে দেখানোর জন্য, ঈদ হয়তো আসলে আমরা 2, 4, 5টা 10টা হল পাইতাম, কিন্তু আমি তো সিনেমা বানাচ্ছি সবাইকে দেখানোর জন্য, যে সারা বাংলাদেশ আমাদের সিনেমাটা দেখবে। হয়তো ঈদ বাদে আমরা যে কোনো মৌসুমে আসলে মনে করেন আমরা অনেক কটা হল পাবো। আর হিরো আলমদের সবাই ভালোবাসায় সিনেমাগুলো দেখে, ঈদে কি আর ঈদ ছাড়াই কি হলে দর্শক আসবে। কারণ এর আগে তো আমি 3টে সিনেমা রিলিজ করেছি, সবাই দর্শক হলে এসেছেন, সবাই দেখেছেন। সেই হিসেবে আমি জানি ব্যতিক্রম কিছু অবশ্যই দর্শক আশা রাখতেছি, ঈদ ছাড়াও হলে দর্শক আসতে পারে। অনেকদিন ধরে কিন্তু আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে একটু দূরে আছেন। এটা কি আপনি সিনেমার জন্য কোনো প্রিপারেশন নিচ্ছেন, নাকি নতুন কোনো তুফানের গতিতে আসছেন, একটু বলবেন? না, অনেকদিন ধরে পিছিয়ে আছে একটা কারণে, মিডিয়ার হাতে ক্যামেরার সামনে নাই অনেকেই। যে একটা কারণে আমি নতুন কিছু নিয়ে আসবো দেখে আমরা নতুন কিছু কাজ নিয়ে একটু চুপ ছিলাম। সেই কাজগুলো কমপ্লিট করে এসেছি। মাঝখানে তো রাজনীতি নিয়েছিলাম, সেইটা থেকেও একটু বিরত আছে এখন সবকিছু মিলে ভালো কিছু কাজ নিয়ে আসবো। আর আরেকটা সমস্যা হয়েছে আমার, যে আমার যে অনেকেই যে খোঁজ খবরগুলো পেত, সেগুলো আমার ভেরিফাইড কিছু ফেসবুক আইডি হ্যাক করে নিয়ে যায়, ডিসেবল করে। এই কারণে অনেকে অনেক রকম হয়তো টুকটাক খোঁজ খবর এটাও আর পায় না। সেই কারণে হয়তো একটু পিছিয়ে আছি। আর সামনে লুকিয়ে থাকার একটাই কারণ, যে আমরা ধামাকা কিছু নিয়ে আসবো বলে। এই যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পেজগুলো রয়েছে, আপনার যে সাইটগুলো ছিল, এইগুলোতে হ্যাকাররা হ্যাক করে পেজ নিয়ে গেছে, আসলে হিরো আলম কি নতুন করে আবার নিজেকে সাজাচ্ছে কিনা? অবশ্যই হিরো আলম নতুন করে আবারও সবাইকে ভালো কিছু দেওয়ার আশায় নতুন করে আমি কিন্তু আবারও ফেসবুক, ইউটিউব আবারও সাজিয়ে নিয়ে আসতেছে সামনে। হিরো আলমের কাছ থেকে মানুষ নতুন কিছু শিখে, নতুন কিছু প্রত্যাশা করে। এই যে এতদিন গ্যাপ ছিল, বা আপনি কেমন প্রিপারেশন নিয়েছেন এই সিনেমাটার জন্য, কতটুকু পরিশ্রম করা লাগছে? এই সিনেমাটা নিয়ে অনেক পরিশ্রম করেছে। আর যেহেতু এখনকার সিনেমা একটু ব্যতিক্রম কিছু দেখতে চায়, যে আমাকে নিজেকে ভেঙে নতুন করে সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেছে আমার পরিচালক ইভান মল্লিক। একটু তারও প্রথম সিনেমা এটা, উনি অনেক করা কাজ করেছেন। প্রতিটা লোকে চায় না যে প্রথম সিনেমা যেহেতু, তারপরে আবার এই সিনেমার মধ্যে দেখেন অনেক করা প্রথম। যেমন রিয়ামণির প্রথম সিনেমা এটা, আমার পরিচালকের প্রথম সিনেমা। এবং আমার মনে করি সামনে এই সিনেমাতে দেখেন অনেকদিন পর চিত্রনায়িকা একা আপু কিন্তু সিনেমা নেয়, একা আপু আবারও কাম ব্যাক করতেছে সিনেমার মাধ্যমে। সবকিছু মিলে অনেক কটা এখানে সবচেয়ে বড় গুণী নির্মাতা কাজী আচ্ছার আছেন। সবকিছু মিলে করেন আসলে ব্যতিক্রম অবশ্যই সিনেমার মধ্যে আশা রাখতেছে। আলম ভাই, আমরা বলি যে প্রথম সন্তান অনেক আদরের হয়, এবং প্রত্যেকটা সিনেমায় একজন অভিনেত্রীর কাছে সেটা অনেক সন্তানের মতো। সেই হিসেবে আসলে কতটুকু আশা করছেন দর্শকরা আপনাদেরকে নিবে, কিংবা নতুনত্ব দিতে পারবেন না বলে আশা করছেন? আশা করতেছে দর্শক। এর আগে তো যেহেতু আমার 3টে সিনেমা রিলিজ হয়েছে, এখন আমার এটা প্রথম সিনেমা, আমার প্রথম সিনেমা না, এটা আমার 4র্থ সিনেমা। এর আগে 3টে সিনেমা রিলিজ হয়েছে, আমি সর্বমোট সিনেমা করেছি 10টি, তাদের মধ্যে আমার 4র্থ সিনেমা এটা। আরো কটা সিনেমা রিলিজ করে দেওয়া আছে। সেই হিসেবে দর্শক আশা রাখতেছি অনেকদিন পর যেহেতু আমি আসতেছি, তো অবশ্যই ভালো কিছু হবে। আমরা দেখি যে বলিউডের জুটি
একই জুটি রিয়ামণি আপুর সাথে অনেক অভিনয় করেছেন আপনি, আসলে তার সাথে অভিনয়ের যে অভিজ্ঞতা আসলে কেমন লাগছে সিনেমাতে, তার যে প্রথম সিনেমা কতটুকু তাকে সহযোগিতা করেছেন কিংবা তার অভিনয়ের দক্ষতা কেমন দেখেছেন প্রথম হিসেবে? আসলে রিয়ামনির প্রথম সিনেমা হলেও যে তার আমার পরিচালক এবং আমরা যতটুকু তার থেকে আশা করছিলাম যে অ্যাক্টিং এর আমরা পেয়েছি তার থেকে, এবং তার মনে করেন অ্যাক্টিং, তারপরে মনে করেন তার লুক, তাকে নতুন আমরা ভেঙে একটা সামনে সিনেমার নায়ক এসে প্রেজেন্ট করা, সবকিছু মিলে আসলে আলাদা কিছু আমি তার কাছ থেকে আমরা আনতে পেরেছি। আমরা দেখি যে বাংলা সিনেমার সম্প্রতি ভালো ভালো সিনেমা হচ্ছে, গানগুলো বেশ সাড়া ফেলছে। আপনারা কি মনে করছেন যে আপনাদের যে সিনেমার গানগুলো আসলে কেমন সাড়া ফেলবে দর্শকদের মনে? আমরা এক কথায় বলবো, সিনেমার গানগুলো দর্শক দেখলে ব্যতিক্রম কিছু অবশ্যই পাবে। এই সিনেমার আমার একটা টাইটেল সং আছে এবং রোমান্টিক গানগুলো আমরা ব্যতিক্রম ভাবে আমরা দেশের বাইরে শুট করেছি। সেই হিসেবে আশা রাখতেছি দর্শক মনে হয় ভালো কিছুই পাবে। যতই দিন যাচ্ছে হিরো আলম, যতই বিপদ আপদ আসছে, হিরো আলম সেগুলো কাটিয়ে নতুন ভাবে সে কাজ করছে কিংবা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই সিনেমার মাধ্যমে হিরো আলমকে নতুন ভাবে কিভাবে দেখবে আসলে দর্শক, কেমন দেখতে পারবে? এই সিনেমাটা আমার পরিচালক আমার লুকটাই ব্যতিক্রম করে নিয়ে এসেছেন। তারপরে মনে করি হিরো আলমের অ্যাক্টিং আগের থেকে কতটা ভালো হয়েছে সেটাও দর্শক দেখতে পারবে। এবং এই সিনেমাতে আরো আমরা যে নতুন কিছু চমক রেখেছি, আমরা এখন বলবো না, হলে দর্শক আসার পরে জিনিসটা দেখতে পাবে হিরো আলম ব্যতিক্রম কিছু হয়েছে। কিন্তু আরেকটা কথা বলি সবাইকে, দর্শকদের, যে আপনারা টিজার দেখে আপনারা কোনো মন্তব্য করবেন না। আমার কথা, আপনারা হলে আগে সিনেমা দেখবেন, না দেখে আপনি হলেই গেলেন না, আমার সিনেমা নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না, দেখে তারপরে করবেন। সবার কাছে অনুরোধ থাকলো আমার। আলম ভাই, আপনি যখন নতুনত্ব কিছু নিয়ে আসেন, সেটা শর্ট ফিল্ম হোক, সেটা গান হোক কিংবা সিনেমা হোক, দর্শকদের একটা আশা থাকে যে আপনার কাছ থেকে ভালো কিছু কাজ আশা করে। সেই হিসেবে সিনেমার ক্ষেত্রে দেখা যায় যে টিকিট দিয়ে দর্শক কেনে টিকিটটা, সিনেমা দেখার পর অনেক সিনেমা দেখা যায় যে তারা বলে যে প্রতারিত হয়। আপনার সিনেমা দেখে কি দর্শক প্রতারিত হবে কিনা, আসলে টিকিটের টাকাটা উসুল হবে কিনা? আশা রাখতেছি যে কেউ বলবে না যে সিনেমার টাকাটাই নষ্ট। কারণ এই সিনেমার যে আমরা অ্যাকশন দেখাইছি, যে গানগুলো দেখাইছি, গল্পটাও খুবই ভালো। আমার মনে হয় না দর্শকরা হল থেকে বেরিয়ে কথা বলতে পারে। সিনেমার কাজের কোনো শুটিং এর কোনো মজার গল্প থাকলে একটু শেয়ার করবেন। মজার গল্প, এই সিনেমাতে আমরা ব্যতিক্রম আমরা অনেক করে আর্টিস্ট নিয়ে কাজ করেছি। একটা পুরো টিম আমরা পিকনিকের লাখানি এনজয় করে কাজটা করেছি। সবার অনুভূতিতে যে সবাই সহযোগিতা করছে। আমি নতুন, তারপরে রিয়ামণি নতুন, আমার পরিচালক, সবাই মিলে আমরা সবাই সহযোগিতা পেয়েছি। আমরা চেষ্টা করেছি ভালো কিছু করার। ভাই, আপনার এই সিনেমাতে মানে মূল টুইস্টটা কি থাকবে যে হচ্ছে দর্শক এটা দেখে আপনারা এখানে দেখতে আসবে? এখনই যদি সব বলে দিই তাহলে হলে দেখবে দর্শক। আসলে একটা ব্যতিক্রম অবশ্যই কিছু টুইস্ট তো আছে। সিনেমা মানে তো একটা ব্যতিক্রম কিছু আছে। নামটা যেহেতু বাদশাটা কিং, তাহলে এই সিনেমাতে অবশ্যই বাদশাগিরি দেখানো হয়েছে। এই যে বাদশার যে অ্যাকশনটা থাকবে, সো বাদশার অ্যাকশনে কোনো গান রিয়ামণির সাথে আছে বা আছে? বাদশার কোনো অ্যাকশন গান রিয়ামণি আছে এবং এই সিনেমাতে আইটেম সং আছে এবং বাদশার নামের একটা টাইটেল সং আছে, রোমান্টিক গান আছে, ব্যতিক্রম অবশ্যই আছে কিছু। তো যদি আপনার ওই গানের দুইটা লাইন একটু শুনতে চাই। এখন গানের 2 লাইন বলবো না, আমরা কয়েকদিন পরে টিজার ছাড়বো, তখন আপনাদেরকে জানাবো, একটু ওয়েটিং করে।